হলুদ বাটা নিয়ে এসেছে। আজকে আবার হলুদ বাটা কি হবে? আজকেও একটু গায়ে হলুদ দিতে হয়, হলুদ তো খুব শুভ জিনিস। তুমি চিন্তা করো না, শুধু একটুখানি ছুঁয়ে দেবো। এবার কিন্তু তোমাদের দুজনকে স্নান করতে হবে। হ্যাঁ, স্নান তো করবে, তবে আমাদের তো কমন বাথরুম। অনি, বাবা জানা গিয়ে একটু দেখে আয় না বাথরুমটা ফাঁকা আছে কিনা। না না, তার কোনো দরকার নেই। দরকার নেই মানে? তুমি চান করবে না জামাইবাবু? হ্যাঁ করবো তো, কেন করবো না। এই আসার সময় তোমাদের বাড়ির সামনে টিউবওয়েল দেখলাম, ওখানে। এবার না না, আপনি ওখানে স্নান করতে পারবেন না। কেন পারবো না কেন? হ্যাঁ আমার না মহারাজ, মানছি। তার জন্য কি আলাদা করে কোনো গোসলখানা লাগবে নাকি? আরে কি মুশকিল, ওখানে আপনি স্নান করতে পারবেন না তাই বললে হয় নাকি? ওখানে আপনার কষ্ট হবে অত লোকের মাঝখানে। শুনুন, কদিন চেনেন আপনি আমাকে? হ্যাঁ, আমি কি পারবো কি পারবো না সেটা আপনি জানেন। এই যে ধরুন তো। এ তো আমি চললাম বলে চলে গেল। ও জামাই, দেখি 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 সরো। আরে আরে অনি যা, সাবান তোয়ালে নিয়ে আসে। কি যা, কি কাণ্ড, কি কাণ্ড। বাহাদুরি করে চলে তো গেলেন, কিন্তু টিউবওয়েলের ওখানে আদৌ আপনি স্নান করতে পারবেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। পূজা, জামাই খুব কষ্ট হবে রে ওই কলতলায় চান করতে। তুমি এখন বলছো? আমি যখন বললাম তখন তো তোমরা কেউ কিছু বললে না। ওনাদের বাড়িতে সবার আলাদা আলাদা বাথরুম, সেখানে শাওয়ার থেকে শুরু করে সব কিছু লাগানো। এখন এভাবে রাস্তার কলে উফ, ভালো লাগে না। ধুর। তোর মনে মহারাজ একটু একটু করে জায়গা করে নিচ্ছে বল। এই যে মহারাজের সুবিধে অসুবিধের খেয়াল রাখছিস, আমার খুব ভাল লাগছে রে মা। একদম ঠিক করছিস। আমি চেষ্টা করছি মা, নিজের সবটুকু দিয়ে প্রাণপণ চেষ্টা করছি, শুধু জানি না সফল হতে পারবো কিনা। এত দোটানা কিসের রে? তোর নিজের উপর ভরসা নেই? তা নয় মা, এতদিনে ওনাকে যতটুকু চিনেছি তাতে এটুকু বুঝেছি, উনি ওনার মনের দরজা বন্ধ করে রেখেছেন। সেই দরজা ভেঙে আমি কোনোদিনও ঢুকতে পারবো কিনা জানি না, সত্যিই জানি না। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।